শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের বার তা চলে এসেছি আমি আর আমার এক বান্ধবী ট্রেনে করে সোজা বুড়োরাজতলায়। এই যে বাবা বুড়োরাজ, এটা তা তোমাদের বলি জায়গাটা আসলে কোথায়। জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমানে পূর্বস্থলী বলে একটা জায়গা আছে, সেখানে জামালপুরে বাবা বুড়োরাজের মন্দির। তা সেখানেই আমি আর আমার বান্ধবী সকাল সকাল চলে এসেছি পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। আমি এই প্রথম এলাম এইরকম উৎসবে। আগে একবার এসেছি, তখন এইরকম ছিল না, এতটা উৎসব ছিল না, তো তাই এতটা ভিড়ভাড়টাও ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। আর সে অনেক বছর আগে আমরা বাড়ি থেকেই সমস্ত জোগাড় করে এনেছি যেগুলো বাবার মাথায় জল ঢালতে লাগে। তা সত্ত্বেও আমরা এখান থেকে আরও একটা ডালা কিনলাম, কারণ চারিদিকে বেশ বড় ভালো ভালো ডালার দোকান, অনেক মেলার মতন বসেছে, খেলনাপাতি অনেক কিছু। তা এই একটা ডালা কিনে এবার চলো ভেতরে যাই, গিয়ে বাবার মাথায় জল ঢালি। ভেতরে তো ঠাকুরের ভেতরে আর কি, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের মন্দিরটা দেখাতে পারলাম না। আর এখানে না অনেকেই দেখছি চান করে এখানে দণ্ডি কাটছে, আর ভেতরটা দেখো কী অবস্থা। তাই প্রচণ্ড ভিড় আর কি, জানি না কী করে বাবার কাছে অবধি পৌঁছাবো এই ভিড় ঠেলে। আমার তো একটু ভয় ভয়ই করছে। তাই এটা হচ্ছে বাবা বুড়োরাজ, এখানে আর কি বাবা শিব এবং ধর্মরাজের দুটোই পুজো হয় একসঙ্গে, ওই জন্য নাকি বুড়োরাজ নাম। এটা আমার শোনা কথা, আমি ভেতর অতটা ডিটেলসে জানি না, যেটুকু জানি তোমাদের শেয়ার করলাম। তা বাবার মাথায় জল ঢালা হয়েছে, ঢেলে এবার বাইরে একটু দেখাচ্ছি ধূপ ধুনো এবং একটু প্রার্থনা করছি, কারণ ভেতরে তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আর দাঁড়াতে দেবেই বা কী করে, চারপাশটা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। আরও একটা কথা বলি, বাইরেটা দেখো খুব সুন্দর ঠাকুর দালান, এবং পাশে আমি যেখানটা এখন দেখাচ্ছি সেখানে একটা গোপাল মন্দিরও আছে, কিন্তু বাবার যে আসল মন্দির সেটা কিন্তু এখনও খড়ের চালা এবং মাটির মন্দির, মাটির মেঝে আর কি। এই যে বাবার মন্দির এটা, আর বাইরে নন্দী ভিঙ্গি রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বাবাকে তো দেখাতে পারলাম না। বাবার একটা ফটো আমি দিয়েছি, ওখানেই তোমরা মূর্তিটা দেখতে পারবে। বাবার যে লিঙ্গ সেটা না গর্তর মধ্যে আর কি, একটু নিচুর দিক করে বাবার যে লিঙ্গ সেটা আছে। তা সেখানেই আর কি নিচু হয়ে বসে জলটা ঢালতে হয়, অনেক চেষ্টা করেও নাকি সেটা উপর দিকে তোলা যায়নি, এটাই কথিত আছে। তা চলো আজকে এইটুকুনি।